এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীবৃন্দ। আমার সামনে বসা মিরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম। আমি মনে করছি আমার সামনে যে মঞ্চটা পুরা ছিল সে এখন ফাঁকা। আমি মনে করি যে ওরা নিশ্চয়ই অনুপ্রবেশকারী। এই মঞ্চটাকে, এই সভাটাকে স্যাবোটাজ করার জন্যই ওরা এখানে এসেছিল এবং এই মঞ্চটাকে ওরা স্যাবোটাজ করে এখান থেকে চলে গেছে। এই স্যাবোটাজ যারা করে এবং যারা এই স্যাবোটাজে অংশগ্রহণ করেছে, আপনারা ওদেরকে চিহ্নিত করবেন এবং আগামী দিনে ওদের সাথে চলা বন্ধ করবেন, চা খাওয়া বন্ধ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনারা সঠিক রাজনীতিতে ফিরে এসেছেন এবং সঠিক রাজনীতি আপনাদের দিতে হচ্ছে। একটা সবার সৌন্দর্য রক্ষা করার এই সাধারণ জ্ঞানটুকু যদি যাদের মধ্যে নাই, তারা আমার রাজনৈতিক সদস্য হতে পারে না। আমরা মানুষের রাজনীতি করি। থানা প্রশাসনের সব থেকে কাছের ইউনিয়ন হচ্ছে ফুলবাড়িয়া। যখনই তাদের উপরে নতুন কেস তৈরি করার দরকার হয়, তখনই ফুলবাড়িয়া ইউনিয়ন থেকে কাউকে না কাউকে গ্রেপ্তার করে সাথে আরও 30-40টা আসামি করে তারা থানায় চালান দিয়ে দেয়। নতুন আরেকটি কেস হলো। আমার 30-40 জন ছেলের বিরুদ্ধে আরেকটি নির্যাতনের মামলা হলো, আর একটি নাশকতার মামলা হলো। আমরা যখন মিরপুর উপজেলার এরকম 11টি কেস আছে আমাদের বিরুদ্ধে। এই 11টি কেসে আমাদের 670 জন ছেলে আসামি আছে সারা উপজেলা ব্যাপী। এই 670 জন ছেলে আমরা ঢাকা হাইকোর্ট থেকে তাদের জামিন করে আনতে যে কি পরিশ্রম এবং কি নির্যাতন এবং কি অর্থনৈতিক নিষ্পীড়নের শিকার আমরা হয়েছি, আমরা ভুক্তভোগী যারা, তারা ছাড়া এটা কেউ উপলব্ধি করতে পারবেন না। কিছু করার নেই, চোখে দেখে কান্না লাগে। বাস ভাড়া দিয়ে তারা কোর্টে যেতে পারে না, এরকম ছেলেকে আসামি বানাইছে তারা তাদের ব্যক্তিগত রাগ চরিতার্থ করার জন্য। আপনাদের ফুলবাড়িয়া ইউনিয়নে একজন সিংহালা নেতা ছিল। সেই সিংহালা নেতা আমার বিএনপি করে, এরকম কোনো নেতাকে বিএনপি করে এই কথাটা বলতে, উচ্চারণ করতে দেয় নাই। এগুলো আমরা জানি, কিন্তু সেই সমস্ত নেতারা কোথায় আজকে? আজকে তো কথা বলতে পারছে না, আজকে তো মানুষের সামনে আসতে পারছে না, আজকে রাস্তাঘাটেও চলতে পারছে না। এইভাবেই ওদেরকে রাখতে হবে। ওরা যেন সে সমাজের কোনো কর্মকাণ্ডে ওরা অবস্থান নিতে না পারে, এইটা শক্তভাবে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমরা মানুষের রাজনীতি করি, এই মানুষের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা তাই বলে কারোর প্রতি আমাদের আক্রোশ চরিতার্থ করব না, কিন্তু আমরা ওদেরকে এড়ায় চলবো। ওরা যেমন কুকুর তেমন মুগুর দিয়ে ওদেরকে রাখতে হবে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া অনুষ্ঠান শুরু হবে। সেই দোয়া অনুষ্ঠানে যে সমস্ত সন্তানেরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন, রংপুরের রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে এই আন্দোলনের, এই শহীদদের ভিতরে বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছে। এই স্বাধীনতার বীরশ্রেষ্ঠ হিসেবে তাকে উপাধি দিয়েছে। এই সরকারের নির্যাতনের কি অবস্থা তার বুক পেতে দিয়েছে।
এই ছেলেটা রক্তক্ষরণে মারা গেল, কোনো হাসপাতালে সে ফার্স্ট এড নেওয়ার সুযোগ পায়নি। এইভাবে কত অগণিত মায়ের যে বুক খালি হয়েছে সেদিন, এই কয়দিনে, তা মহান আল্লাহ তাআলাই জানেন। এর সঠিক পরিসংখ্যান আমাদের সামনে আসবে কিনা, যদিও বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী এ বিষয়ে কাজ করার চেষ্টা করছে। তারা এই জুলুম নির্যাতনে সঠিক পরিসংখ্যান বের করার তারা চেষ্টা করছে। হয়তো আমরা সঠিক পরিসংখ্যান পাবো না, তারপরেও আমরা কাছাকাছি একটা সংখ্যায় হয়তো পৌঁছাবো, যাদের নাম ঠিকানা সহ আমরা পাবো। নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকার না হলে বিএনপি সরকার সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে এবং তাদের সেই সমস্ত পরিবারকে তারা সাহায্য করবে। আমি আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যে নেতারা বলেছেন সরকারের বিভিন্ন সুযোগ এই সরকার ইতিমধ্যে নিয়েছে। প্রধান বিচারপতিকে দিয়ে তারা এই সরকারের তত্ত্বাবধায়ক বিলকে বাতিল করার জন্য, যেন এটা পুনরায় পাস না করা হয়, এর জন্য তারা একটা চেষ্টা করেছিল। এইটা আবার এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়ক যারা ছিলেন তারা এটাকে আবার শক্ত হাতে ধরে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন। অ্যাপিলেট ডিভিশনের যে 7 জন বিচারপতি আছে তাদেরকে দিয়ে আর একটা খেলা খেলতে যাচ্ছিল, তারাও পদত্যাগ করেছে, নতুন অ্যাপিলেট ডিভিশনের নতুন বিচারপতি নিয়োগ হয়েছে। এইভাবে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে একবারে তারা পদত্যাগ করে একটা নেতৃত্ব শূন্য বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা শূন্য অবস্থা সৃষ্টি করতে, অচল অবস্থা তৈরি করতে চাচ্ছে। সামনে আর একটা 15ই আগস্ট আছে, সেই 15ই আগস্ট তাদের শোক জিনিস। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই 15ই আগস্ট আমাদের জন্য আনন্দের দিন। আমরা সেই দিন তারা যাতে নতুন করে ষড়যন্ত্র না করতে পারে, সংখ্যালঘুকে আমাদের সামনে নিয়ে এসে দিয়ে পার্শ্ববর্তী ভারতের সাথে একটা রাজনৈতিক দ্বন্দ্ব আমাদের তৈরি করে দিতে পারে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, এইগুলো যাতে ভারত না বলতে পারে, আমরা বুকের মধ্যে রেখে ওই সংখ্যালঘু যারা আছে যেখানে আছে আমরা তাদেরকে অন্তত এই নিরাপত্তাটা বিধান করব। আমি আপনাদেরকে সেই আহ্বান রেখে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখনই হয়তো দোয়া অনুষ্ঠান শুরু করব ইনশাল্লাহ। আপনারা মন খুলে, প্রাণ খুলে, আত্মার থেকে ওই সমস্ত শহীদদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তাদের ইহজগতের সফল অপরাধ ক্ষমা করে দিয়ে তাদের জন্য বেহেশত নসিব করেন, এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরক খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আব্দুল হক সাহেব আমাদের যেই দিক নির্দেশনা দিয়েছেন, আশা করি আজকে এখান থেকে ফিরে আমরা সেই নির্দেশনা পালন করব এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সভাপতি, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আনিস মন্ডল। আমি বলেছি যারা সবার সৌন্দর্য নষ্ট করছে ওরা অনুপ্রবেশকারী, ওরা একবার বের হয়ে গেলে ওদেরকে ঢুকতে দিও না এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ছাত্র জনতা বিরোধী